নমস্কার, আমি রনিতা। আশা করি সবাই ভালো আছেন। দীঘা ভ্রমণের এটা দ্বিতীয় পর্ব। আমরা চলে আসলাম আমাদের হোটেলের নাম সাগরবেলা। হোটেলের সামনে ঢুকেই দেখুন কি বিশাল একটা বাগান, কত সুন্দর পরিপাটি করে গোছানো, আর কত রকমের ফুল। পুরো বাগানটা নানা রঙের ফুলে ভর্তি হয়ে রয়েছে। এখানে পরিবেশটা এত ভালো লাগলো, সবাই মিলে ফটোশ্যুট করলাম। হোটেল তো যাবই, তার আগে এই বাগানটা ঘুরে চলুন রুমের দিকে যাওয়া যাক। বাগানের মধ্যে এত ফুল গাছ, আর সিঁড়িটা দেখুন কি সুন্দর, ছোট ছোট সিঁড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুদিকেই বাগানের মধ্যে এত ফুল। বাগান তো আছেই, তার সাথেও পাশে রয়েছে নানা ধরনের পাখির আওয়াজ নিশ্চয়ই শুনতে পেয়েছেন। অনেক রকমের পাখি রয়েছে। চলুন সামনের দিকে গিয়ে পাখি দেখিয়ে আসি আপনাদেরকে। টিয়া পাখি সাধারণত জানি আমরা সবুজ রঙেরই, কিন্তু এখানে দেখলাম আকাশি রঙের টিয়া পাখি, একটা পায়রা, আর একটা হলুদ রঙের টিয়া পাখি। সবুজ রঙের টিয়া পাখি তো রয়েছে, পায়রাটা পুরো সাদা ধপধপে। দেখুন হলুদ রঙের টিয়া পাখিটা কেমন ঝুলে রয়েছে। এত চিৎকার করছে পাখিগুলো। তাছাড়াও রয়েছে নানা রঙের বদ্রি পাখি, ককটেল। এবার আমরা রিসেপশনের ভেতরে চলে এলাম। রিসেপশনের ভেতরে আসতেই সবার প্রথমে চোখে পড়লো প্রভু জগন্নাথ দেবের একটা ফটো। তারপরে সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম একটা বিশাল বড় অ্যাকোরিয়াম, তাতে নানা রঙের মাছ রয়েছে। এবার যেহেতু আমার বাড়িতেও অ্যাকোরিয়াম আছে, আমার ছেলে তো আগেই চলে গেল অ্যাকোরিয়াম দেখতে। আরও যে বাচ্চারা রয়েছে তারাও সবাই গিয়ে দাঁড়ালো অ্যাকোরিয়ামের কাছে। রিসেপশনের সব কাজ সেরে এবার রুমে যাওয়ার পালা, তাই আমরা লিফটের দিকে এগোলাম। অনেকগুলো লাগেজ সবাই তাই এক এক করে লাগেজ নিয়ে উঠে গেল। আমি সবার শেষেই উঠলাম। লিফট চলে এসছে, আমার বড়মশাইও চলে এসছে। অনেকগুলো তো ব্যাগ আছে। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে। লিফটে উঠছে, সেকেন্ড ফ্লোর থেকে নিচের বাগানটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। রুমের ভেতরে চলে এলাম। চলুন আপনাদের রুমটা ঘুরে দেখায়। বেশ সুন্দর রুমটা। ঘরের মধ্যে দেখতেই পাচ্ছেন একটা বেড, একটা সেন্টার টেবিল, একটা ওয়ার্ডরোব আর একটা আলমারি আছে। এর সাথে রুমের অ্যাটাচ ব্যালকনি আছে। ব্যালকনি থেকে নিচের বাগানটা আরো বেশি সুন্দর লাগছে। কি অপূর্ব দৃশ্য দেখুন, যেন পুরো সবুজে ঘেরা। আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল, যেহেতু আমরা দুটো ফ্যামিলি ছিলাম সেই জন্য দুটো রুম নেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু বাকি ছিল সেই জন্য ওরা তিনটে ছেলে একসঙ্গে একটা ঘরে ছিল, আর আমরা মেয়েরা বাচ্চাদেরকে নিয়ে একটা রুমে ছিলাম। বাগানটা এতই সুন্দর লাগছিল, সেই জন্য আবার নিচে নামলাম। নেমে বাগানটার ভিডিওটা আরো সুন্দর করে করতে ইচ্ছা করলো।
বাপির বাইকটাও আমাদের এই বাগানের সামনেই ছিল, আর আমাদের গাড়িটাও সামনেই রাখা ছিল। রং বেরঙের ফুলে বাগানটা এতই সুন্দর লাগছিল, কি বলবো। আর তার সাথে বললাম না, অনেক পাখি ছিল। তখন তো আর পাখিগুলোর এত ভিডিও তোলা হয়নি, তাই পাখিগুলোর ফটো তুলতে আসলাম। কত রকমের পাখি রয়েছে দেখুন। এত সুন্দর সবুজে ঘেরা বাগান, তার মধ্যে দিয়ে সিঁড়ি। বাচ্চাগুলোর খুব ইচ্ছে করছিল ওখানে বসে থাকার। বসে থাকলে হবে না, আবার সমুদ্রে যেতে হবে। সেই জন্য ওদের ওখানে কটা ফটো তুলে দিলাম। কিছুক্ষণ ওরা নিচে খেললো, পাখিগুলো দেখলো। বাগানে একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম, ছবি তোলা হয়নি। বাগানে পদ্ম ফুল সাধারণত আমরা জানি গোলাপি রঙের আর সাদা রঙের, কিন্তু ওই বাগানে ছিল একটা ল্যাভেন্ডার কালারের আর একটা ফ্লোরোসেন্ট কালারের পদ্ম ফুল। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। বেশ খানিকক্ষণ নিচে থাকার পরে আবার রুমে চলে গেলাম। সবাই একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম সমুদ্রে। চলে এলাম উদয়পুর ব্রিজে। প্রত্যেকবারে তো এসে নদীঘাট বিচে স্নান করি, কিন্তু এবারে ইচ্ছা হলো প্রথমে উদয়পুর বিচে আসার, তাই সবাই মিলে উদয়পুর বিচেই চলে আসলাম। এসে সবারই প্রায় খিদে পেয়েছিল, কেননা সেই মোহনায় খাওয়া হয়েছে, তারপরে তো আর খাওয়া হয়নি। সবারই খিদে পেয়েছে, সেই জন্য বিচের উপর দিকটায় উঁচুতে, যেখানটায় অনেক দোকানপাট আছে, সেখানে আমরা কিছু জলখাবার খেয়ে নিলাম। দূরে দেখা যাচ্ছে প্রচুর ঝাউবন। এইটাই হচ্ছে উদয়পুর বিচের মনোরম দৃশ্য। ভীষণ ভালো লাগে এই দৃশ্যটা। দূর থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ভেসে আসছে, এত সুন্দর দেখতেও লাগছে। নিচে নামবো, তবে এখানে কিছু খেয়ে নিয়ে তারপরে নিচে নামবো। আমাদের সবারই প্রায় এক একজন এক এক রকম অর্ডার করলো। খাওয়া দাওয়া পর্ব শেষ। এবার চলে এসেছি সমুদ্রের একদম সামনে। সেখানে প্রচুর ভিড়, অনেকে বড় বড় বক্সা নিয়ে গান শুনছে। উদয়পুর বিচে কি হয় সেটা সবারই নিশ্চয়ই জানা আছে। প্রচুর মাছ ভাজা পাওয়া যাচ্ছে আর প্রচুর দোকান। সবাই ছাতা টাঙিয়ে চেয়ার পেতে টেবিল পেতে বসে যে যেভাবে আনন্দ উপভোগ করতে পারে সেভাবে নিজেদের আনন্দ উপভোগ করছে। আমরাও চেয়ার নিয়ে নিলাম, টেবিল নিলাম। রোদটাও ছিল, যেহেতু বাচ্চারা ছিল সেই জন্য একটা ছাতাও নিলাম। সমুদ্রের জল আস্তে আস্তে বাড়ছে। আমার ছেলে প্রথমবার দীঘায় এসে প্রচণ্ড ভয় পেয়েছিল, কিছুতেই জলে নামতে চাইছিল না। আর এবারে জল দেখে সে জল থেকেই উঠতে চাইছে না, বারবার সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে। আর তার নতুন একটা খেলা হয়েছে বালি নিয়ে খেলা। প্রত্যেকটা বাচ্চাই বালি নিয়ে খেলছে, তবে সঞ্জীবের ছোট ছেলেটা
ও একাই মাতিয়ে রেখেছে সবাইকে। তার সঙ্গে বাপি আছে, ব্যাচেলার কাকা বলে কথা। বাপি ছেলেটা সত্যি ভীষণ ভালো, প্রত্যেকটা বাচ্চাকে এত ভালোবাসে। ও যেরকম সমুদ্রের মধ্যে বসে বসে বালি মাখছে, প্রত্যেকটা বাচ্চাকেও বালি মাখাচ্ছে। সবাই বেশ আনন্দে রয়েছে। এর মাঝেও আমরা কিছু ফটো তুলে নিলাম, একটু আনন্দ করলাম। জলে গিয়ে খুব একটা স্নান করা হয়নি, এই বাচ্চাগুলোর জন্যই এমনি ভিজে গেছি আমরা সবাই। বাপি সবাইকে বালি মাখাচ্ছিল, সবার গায়ে বালি দিচ্ছিল। এইবার ঠিক হয়েছে, সঞ্জীবের ছোট ছেলেটা বাপিকে বেশ ভালো করে বালি দিয়ে চান করাচ্ছে। আর বাপি বেশ মজায় আছে, ও বসে বসে বালি খেয়ে যাচ্ছে। ওর ছোট ছোট ছেলে এখন জলের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। বাপিরও ইচ্ছে হয়েছিল ওর মতো হামাগুড়ি দেওয়ার, সেই জন্য মজা করছিল জলের মধ্যে। আমার মেয়ে একটা খেলনার ঝুড়ি কিনেছে, সে ওই বালিতে বসে বসে নাকি খেলবে। বাপি আর 4টে বাচ্চা এই নিয়েই বসেছিল। আমার ছেলে এবার সেই খেলনাগুলোকে ধুয়ে একবার করে রেখে যাচ্ছে টেবিলে, আবার কখন মনে হচ্ছে আবার নিয়ে যাচ্ছে। কেমন এরা বালি নিয়ে খেলছে দেখুন। আমি আবার আমার ছেলে মেয়েকে একটু বকছি বলে বাপি উল্টা আমাকেই বকছে, কিভাবে বালি মেখে বেড়াচ্ছে সবাই মিলে। সারা মাথা গা পা কি অবস্থা বালি মেখে, চারিপাশটা প্রচন্ড নোংরা, এর মধ্যে বসে বসেই এরা সবাই বালি মাখছে। সমুদ্রে এসে যদি সমুদ্রে স্নানই না করলাম তাহলে কি হলো? এই বাচ্চাগুলোর জ্বালায় আর বাপির জ্বালায় সমুদ্রে স্নান করাই হলো না। বাচ্চাগুলো বারবার জলে চলে যাচ্ছে, ওদেরকে ধরে আনতে গিয়ে যেটুকু স্নান করা এতেই ভিজে গেছে, সেভাবে স্নান করা হলো না এদের জন্য। জল থেকে কিছুতেই উঠতে চাইছে না। হঠাৎ করে আমার ছেলের মনে হলো ঘোড়া চড়বে, তাই জন্য আমার ছেলে আর সঞ্জীবের বড় ছেলে এসে বললো ঘোড়ায় চড়বো, তাই ওরা ঘোড়ায় চড়লো। আর আমারও খুব ইচ্ছে করছিল স্পিড বোটটায় চড়ার, কিন্তু যেহেতু বাচ্চাগুলো আছে সেই জন্য নিজের মনকে সান্ত্বনা দিলাম, পরে হবে, বাচ্চাগুলো ভয় পেতে পারে হয়তো, তাই আর স্পিড বোটটায় ওঠা হলো না। অনেকক্ষণ হয়ে গেছে, তাই বললাম এবার সবাই বাড়ি চলো, এতক্ষণ জলের থাকলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে, ঘুরতে এসে শরীর খারাপ করলে কে ভালো লাগে। তাই রুমে চলে এলাম। সূর্যাস্তের পর বাগানটা যেন আরো সুন্দর দেখতে লাগছে। এত রকম রঙের ফুলের মধ্যে আবার আলো পড়ে এই যেন এক অপরূপ সৌন্দর্য। এখন সন্ধ্যে প্রায় 7টা বাজে। এখন আমরা বেরোবো, কাছে একটা পার্ক আছে, সেখানে ঘুরতে যাব। গাড়িটা নিয়েই যাব, আমরা সবাই যাব, তাই চলুন পার্কটা দেখে আসি। চলে এসেছি পার্কে। পার্কে ঢোকার আগে গাড়ি পার্কিং করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এবার পার্কের ভিতরে যাব। চলুন পার্কের ভিতর থেকে তাহলে ঘুরে আসি। পার্কটির নাম ঢেউসাগর। পার্কের ভেতরটা অনেক আলো দিয়ে সাজানো।
আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম ঝাউবনটার ভিতর করে একটু ছোট্ট একটা পুকুর মতো জায়গা করা। সেখানে বোটিংও আছে, আবার একটা ছোট লঞ্চের মতো, সেটাতে অনেক মানুষজন নৌকা বিহার করছে। দেখে বেশ ভালোও লাগছে। আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলাম একটা প্যারিসের টাওয়ার মতো করা, আর ওই সামনেটায় একটা ছোট মতো জায়গা, সেখানে বাচ্চারা সব ওই খেলার গাড়িগুলোও আছে, সেইগুলো চালাচ্ছে। আমার ছেলে মেয়ে দেখেও বায়না করলো, তাই ওদেরকেও একটুখানি গাড়ি চড়ানো হলো। একটা মিকি মাউস স্ট্যাচু দেখে আমার ছেলে বলছে আমাকে একটা ছবি তুলে দাও, তাই ওর বাবা একটা ছবি তুলে দিল। একটা টয় ট্রেনও আসছে পার্কের মধ্যে, টয় ট্রেনের মধ্যেও অনেকে সবাই বসে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। ছেলে গাড়ি চালাচ্ছে, ওর বাবাও ছেলের গাড়ির পিছন পিছনে ঘুরছে, না হলে ঠিক পারছে না গাড়ি চালাতে। গাড়ি চালানো হয়ে গেছে, এবার একটা খুব সুন্দর জিনিস দেখিয়ে আসি। এত সুন্দর জিনিসটা, আর এত সুন্দর সুন্দর গান চালানো হয়েছে পার্কের মধ্যে, অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, একটা বিশাল বড় ময়ূরপঙ্খী জাহাজ, যেগুলোকে আমরা বহু বছর আগে রাজরাজাদের সময় বজরা বলে জানতাম, সেই রকমই কিছু একটা। এই ঢেউসাগরের পার থেকে খুব অন্ধকার জায়গাটা, খুব পরিষ্কার আসেনি। ঢেউগুলো সাদা ফেনাগুলো কিরকম এগিয়ে আসছে ঢেউয়ের, কি বিশাল ঘন ঝাউবন। সেই ঝাউবনের ভিতর থেকে তিন তিন করে আলো জ্বলছে। বাগানটা ওইভাবেই সাজানো, বেশ সুন্দর লাগছে। তাই আমি আর মেয়ে দুজনে ছবি তুললাম। ঢেউয়ের শব্দ কানে আসলে আর যেন মন সরাতেই ইচ্ছে করে না ওখান থেকে। কিন্তু পার্কটা 9টার সময় বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে চলে আসছি। আসার পথেই দেখলাম একটা মজার জিনিস। ওই ফানি আইসক্রিমের ভিডিওটা অনেকবার দেখেছি, কিন্তু এইভাবে চোখের সামনে যে দেখে ফেলবো সেটা বুঝতে পারিনি। আর আমার ছেলে খুব ইচ্ছে হলো সেখানে যাওয়ার, তাই চলেও গেলাম। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। আমরা সবাই বেশ মজা পেলাম, ছেলেও খুব মজা পেয়েছে। যাই হোক, এবার ফিরতে হবে, কেননা পার্কটা 9টায় বন্ধ হয়ে যায়, তাই ফেরার পালা। পার্ক থেকে বেরোবার সময় ভাবলাম এত তাড়াতাড়ি আবার রুমে ফিরে যাব, তাই একটু নিউ দীঘার বিচে চলে গেলাম। রাত প্রায় 9:30 চলে এলাম আমরা নিউ দীঘার বিচে। কত ভিড় দেখুন, আস্তে আস্তে যেন ভিড় আরো বাড়ছে, যত রাত বাড়ছে তত যেন ভিড়ও বাড়ছে। অনেকক্ষণ বিচের ওপরে বসে থাকলাম, তারপরে ভাবলাম যখন এসেইছি
সমুদ্রে একটু পা না ডোবালে ভালো লাগে, তাই নিচটাই নেমে গেলাম সমুদ্রের আরো কাছে। এত ভালো লাগছে ঢেউগুলো দেখতে দেখতে, কখন যেন রাস্তায় 11:15 বেজে গেছে, খেয়ালই করিনি। সমুদ্রের জলে লেজার লাইট ফেলে অনেকেই আনন্দ উপভোগ করছে, আবার কেউ কেউ বল ছুটছে, রঙিন আলো জ্বলা বল। যার যা খুশি সে সেভাবেই আনন্দ উপভোগ করছে। তারপর বিচের উপরে কত রকমের খাবার বসেছে, কেউ কেউ বসে বসে খাবার খাচ্ছে আর সমুদ্রের ঢেউয়ের গর্জন হাওয়া উপভোগ করছে। বেশ মনোরম পরিবেশ। রাত প্রায় অনেক হয়েছে, তাই গুটি গুটি পাই আমরাও রুমে চলে এলাম। আমার ভিডিওটাও এখানে শেষ করছি, আসবো আবার অন্য ভিডিও নিয়ে। আজকের মতো জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।